সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো। দেখো পটলের খোসা তোমরা ফেলে দাও, এখন থেকে আর ফেলবে না। আজকে খুব সুন্দর একটা পটলের খোসার ভাতটা রেসিপি করবো। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, কালো জিরা। আমি পটলের খোসা, রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরা একসাথে বেটে তোমাদের কাছে দিচ্ছি। এগুলো খোসাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে আর রসুন, কালো জিরা, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে তোমাদের কাছে দিচ্ছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। লঙ্কা ধরে তেল গরম করেছি বন্ধুরা, শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। নুন দিয়ে নিলাম। এইভাবে পটলের খোসার ভাতটা একবার করে দেখো বন্ধুরা, ভীষণই ভালো লাগে। তোমরা বিভিন্ন রকম করে ভাতটা বানিয়ে খাও, আমি যেভাবে বানালাম সেভাবে একবার করে দেখো। অনেকে বিভিন্ন রকম করে বানাও, আমি এইভাবে বানাই, তোমাদের করে দেখলাম। আমি আবার অনেক সময় কালো জিরা ফোড়ন দিয়েও করি, আজকে বেটে করলাম, আবার অনেক সময় বেটেও দিয়ে আবার ফোড়ন দিই। এখানে কালো জিরা, রসুন আর কাঁচা লঙ্কা আছে। খুব সুন্দর করে ভেজে নেবো। আজকে রান্না দেখতে দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে এসো, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দেবে। আমার ভিডিওগুলো যদি তোমাদের হৃদয়ে কোথাও একটা ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিতে পারো। বন্ধুরা আমি পটল বেটে নিয়েছি, বেশি না, অল্পই ছিল। পটলের খোসাটা আমি ভালো করে বেটে নিয়েছি, এটাও দিয়ে দেবো। খুব ভালো করে আমি সব কিছুর সাথে করে আমি এটা ঝাল ঝাল পটলের ভাতটা দিচ্ছি। অনেক নাম অল্প একটু হলুদ তোমরা নাও দিতে পারো, আমি নাম অল্প একটু দিলাম, না দেওয়ার মতো। নুন কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি যখন আমি পেঁয়াজটা ভেজেছিলাম। খুব সুন্দর করে আমি এটা ভালো করে শুকনো শুকনো করে ভেজে নেব। নামানোর আগে আমি একটু সরষের তেল ছড়িয়ে দেবো, একদম ছোট্ট ভিডিও, হয়তো 2 মিনিটে। এরকম করে একবার খোসা বানিয়ে খেয়ে আমি একদিন খেয়েছিলাম, ভালো লেগেছিলো, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো আসি, আবার কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি যখন ভিডিও বানাবো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা দেখে নেবে। এইভাবে পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাই আমার পাশে থেকো, সাথে থেকো। বাই। দেখো হয়ে গেল, এটা এখন অফ করে দেবো। থ্যাংক ইউ।